নমস্কার বন্ধুরা, স্বাগতম আপনাদের আমাদের চ্যানেলে। আজকে আমরা আরসিবি ভার্সেস আর ম্যাচের সম্পর্কে জানব। আইপিএল 2026-এ 4-4 ম্যাচ জিতে গেছেন রাজস্থান রয়্যালস। পরপর ম্যাচ জিতে আইপিএল পয়েন্টের তালিকায় শীর্ষে গেল রাজস্থান রয়্যালস। শুক্রবার গুয়াহাটি বার্সাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরকে 6 উইকেটে হারিয়ে 4 ম্যাচ খেলে 8 পয়েন্ট নিয়ে বাকিদের চেয়ে এগিয়ে থাকল রাজস্থান। প্রথম 2 ম্যাচে জয় পেলেও তৃতীয় ম্যাচে হার মানল গতবারের চ্যাম্পিয়ন আরসিবি। এদিকে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে 8 উইকেটে হারিয়ে 201 রান করে আরসিবি। 18 ওভারেই 4 উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নিল রাজস্থান। এবারের আইপিএলের ধারাবাহিকভাবে ভালো পারফরমেন্স দেখাচ্ছে রাজস্থান। এই ধারাবাহিকতার বজায় রাখতে পারলে এবারে আইপিএলে অনেক দূরে যাবে রাজস্থান। রজত পাতিদারে একাই লড়াই। এদিকে বৃষ্টির জন্য দেরিতে শুরু হলো ম্যাচ। প্রথমে ব্যাটিং করতে নেমে 94 রানে 6 উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল আরসিবি। ওপেন করতে নেমে 16 বলে 32 রান করলেন বিরাট কোহলি। দলের প্রয়োজনের মুহূর্তে অসাধারণ লড়াই করেন অধিনায়ক রজত পাতিদার। তিনি 40 বলে 63 রান করেন। তার ইনিংসে ছিল 4টি করে 4 ও 6। ভেঙ্কাটেশ আয়ার 15 বলে 29 রান করে অধিনায়কের লড়াইয়ের পর জয়ের আশায় ছিল আরসিবি, কিন্তু তা হলো না, কারণ বৈভব সূর্যবংশী এবং ধ্রুব জুরেলের ব্যাটিংয়ের বিস্ফোরণের জন্য। রাজস্থানের কিশোর ওপেনার বৈভব সূর্যবংশী ফের অসাধারণ ব্যাটিং করলেন। এই কিশোর 15 বলে অর্ধশত রান পূরণ করার পর 26 বলে 78 রান করেন। তার ইনিংসে ছিল 8টি 4 ও 7টি 6। 3 নম্বরে ব্যাটিং করতে নেমে বৈভবের মতোই অসামান্য পারফরমেন্স দেখালেন ধ্রুব জুরেল। এই উইকেট কিপার ব্যাটার 43 বলে 81 রান করে অপরাজিত থাকেন। তার ইনিংসে ছিল 8টি 4। রবীন্দ্র জাদেজা 25 বলে 24 রান করে অপরাজিত থাকেন। এর ফলে রাজস্থান ম্যাচটি জিতে পয়েন্ট টেবিলের সবার উপরে চলে যান। আইপিএলের আরও ক্রিকেটের বিভিন্ন নিউজ বাংলা ভাষাতে দেখতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন। আর আপনাদের মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।